মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও দুর্গাপুরের দামোদর নদের চর থেকে প্রকাশ্য দিবালোকে বাড়ি চুরি ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। অল লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো। দুর্গাপুর ব্যারেজের যে বর্ধমান সেচ ক্যানেল, যা চাষের জন্য ব্যবহার করা হয় এখানের জল, আর সেই সেচ ক্যানেলেই দেখা গেল অন্যরকম ছবি। দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের মহানন্দ কলোনির যে সংলগ্ন দামোদরের যে বর্ধমান ফিডার ক্যানেল রয়েছে, সেই ক্যানেলেই কিন্তু জল যে কম, এবং এই সুযোগেই কিন্তু একদম নদী বক্ষ থেকেই বলা চলে বা এই ক্যানেলের বক্ষ থেকেই কিন্তু বালি চুরি করা হচ্ছে। বেশ কিছুটা ধরন বদলেছে, সেখান থেকে বালি তুলে সেটাকে ব্যাগ ভর্তি করা হচ্ছে এবং তারপর সেটি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে যে কিভাবে সেচ আধিকারিকদের নজর এড়িয়ে, পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে এই কাজ চলছে দীর্ঘদিন ধরে। সিমেন্টের খালি বস্তায় ভর্তি করে সেই বালি থরে থরে সাজানো আছে নদীর পাড়ে। তবে প্রকাশ্য দিবালোকে বালি চুরির ঘটনার কথা জানা নেই বলে দাবি করে রাজ্য সেচ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় মজুমদার বলেন। সে মহানন্দ কলোনির ওখানে দেখা গেল যে আমাদের যে সেচ ক্যানেলটা রয়েছে, সেই বর্ধমান সেচ ক্যানেলে দিনে দুপুরে দেখা গেল যে জল শুকিয়ে যাওয়ার জন্য বালি তুলে নেওয়া হচ্ছে। বেশ কিছু লোকজন ওখানে বালি মজুত করছে, সেটা সিন্ডিকেট করে বিক্রি হচ্ছে। কি বলবেন স্যার? আমরা দেখিনি, নজরে এলো, দেখছি আমার পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, এভাবে তো অ্যালাউ করা যায় না বালি চুরি, কারণ ব্যারেজের কাছে বা ক্যানেলের মধ্যে আর কি। পুলিশকে জানাবো, দেখি অ্যাকশন নেওয়া হবে। অপরদিকে প্রাক্তন কাউন্সিলর তথা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শিপুর সাহা জানান, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ওয়ার্ডটা মানে বড় ওয়ার্ড, বিভিন্ন জায়গা নিয়ে, তো সব জায়গায় কি কখন হয় সেটা সম্ভব না সঙ্গে সঙ্গে জানা, কিন্তু আমি এখনই এটা জানতে পারলাম। ব্যারেজের নদী গর্ভে বালি তোলা বা ক্যানেল গর্ভে বালি তোলা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় এবং অপরাধযোগ্য কাজ। এবং আমি এখান থেকে বলবো পুলিশকে যে যারা এই কাজ করছে তাদেরকে একদম কঠোরভাবে তাদেরকে সেই জায়গাটা দেখার জন্য। এবং আমিও এই খবরটা পেলাম এবং ব্যক্তিগতভাবে আমিও যদি আমার করণীয় কিছু থাকে অবশ্যই আমি স্পটে যত তারিখ গিয়ে আমার থেকে যদি কোনো ব্যবস্থা নেওয়ার দরকার হয় আমি নিশ্চয়ই নেব, এবং এটা আমি তীব্র বিরোধিতা করছি। যারা করছে তাদের বিরুদ্ধে পুলিশকে বলবো অবিলম্বে ব্যবস্থা নিতে। ওই ঘটনায় শাসক দলের নেতৃত্বের পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে জেলা বিজেপির সহ সম্পাদক চন্দ্রশেখর ব্যানার্জি জানান, 40 নম্বর ওয়ার্ডে বর্ধমান ডিভিশনের যে ইরিগেশনের ক্যানেল, সেই ক্যানেলের 6 নম্বর গেটের কাছে বস্তায় করে ওখানে জলস্তর নেমে যাওয়ায় বস্তায় করে বালি প্যাকিং করে ওখান থেকে বালি চুরি করা হচ্ছে। কারা করছে, কে করছে? ইরিগেশন ডিপার্টমেন্ট এবং কোকোবেন থানার আধিকারিকরা কেন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন না? ওখানে 41 নম্বর ওয়ার্ডে শাসক দলের পৌর প্রতিনিধি আছেন, তাহলে তিনি কেন ব্যবস্থা গ্রহণ করছেন না? আমাদের প্রশ্ন হচ্ছে, রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে বসে বলবেন চোরদের ধরতে হবে, ক্রিমিনালদের ধরতে হবে, চোরদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। বাস্তবে তা বুথ লেভেল পর্যন্ত একদম একটাও ইমপ্লিমেন্টেশন হয় না। আমরা দেখছি কদিন আগে 2জন লোহা চোর ধরা পড়েছে, এরপর 2জন বালি চোরকে ধরে নিয়ে যাবে, সকালে নিয়ে যাবে, বিকেলে ছেড়ে দেবে। এই সরকারের ব্যবস্থা। এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে, তাই এখানে ক্রিমিনালদের এত বাড়বাড়ন্ত। তাই প্রকাশ্য দিবালোকে ইরিগেশনাল ক্যানেলে নেমে এইভাবে বালি প্যাকিং করে এবং সেখানে মেশিন দিয়ে বালির বস্তা সিল করছে এবং সেই বালিটাকে প্যাকেট করে বাজারজাত দ্রব্য করে চড়া দামে বিক্রি করছে। এই ব্যবস্থা যারা তৈরি করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.